আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব রিজিক কমে যাওয়ার 6টি কারণ সম্পর্কে। আমরা অনেকেই বলে থাকি, আমার আয় রোজগার কেন কমে যাচ্ছে দিন দিন, আমার সংসারে কেন উন্নতি হচ্ছে না, দিন দিন অবনতি হচ্ছে। আসলে এগুলোর সব কারণ আছে। রিজিক নির্ধারিত থাকার পরও যেমন কিছু কাজ বা আমলের মাধ্যমে এটি বাড়ানো সম্ভব, তেমনই কিছু কাজ ও কারণে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। সূরা সাবা আয়াত নম্বর 36-এ আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় তোমার রব যাকে ইচ্ছা তার রিজিক সম্প্রসারিত করে দেন, আর যাকে ইচ্ছা তার রিজিক সংকুচিত করে দেন, কিন্তু অধিকাংশ মানুষ তা জানে না। পবিত্র কুরআন ও হাদিস থেকে জানা যায়, বেশ কিছু কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয়, অর্থাৎ রিজিকে বারাকাহ কমে যায়। কাজগুলো হলো: 1 নাম্বার, পাপ কাজে লিপ্ত হওয়া। ইবনে মাজাহ 4022 নম্বর হাদিসে বলা হয়েছে, যেসব কাজে মানুষের রিজিক ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে অন্যতম হলো গুনাহ বা পাপাচারে লিপ্ত হওয়া। সাওবান রাদিয়াল্লাহু তাআলা এর বিবরণে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সৎকর্ম মানুষের আয়ুষ্কাল বাড়াতে পারে এবং দোয়া মানুষের তাকদীর পরিবর্তন করতে পারে, আর মানুষ তার পাপ কাজের কারণে প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয়। নাম্বার 2, কৃতজ্ঞতা আদায় না করা। মানুষ যখন প্রাপ্ত নিয়ামতের শুকরিয়া আদায় করে না, তখন তার থেকে সেই নিয়ামত ছিনিয়ে নেওয়া হয়, আর এতে ক্ষতিগ্রস্ত হয় মানব জমিন এবং কমে যায় রিজিক। আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেছেন, যদি অকৃতজ্ঞ হও তবে মনে রেখো আমার শাস্তি বড়ই কঠোর। 3 নাম্বার, মিথ্যা কসম খাওয়া ও ধোঁকা দেওয়া। মিথ্যা কসম খাওয়া এবং মানুষকে ধোঁকা দিলে আয় উপার্জনের বরকত চলে যায়, আর বরকত চলে যাওয়া মানে রিজিক ক্ষতিগ্রস্ত হওয়া। মুসলিম শরীফে 1607 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বেচাকেনা করার সময় তোমরা অধিক কসম করা থেকে সাবধান থেকো, কারণ মিথ্যা কসমের দ্বারা বিক্রি বেশি হয় কিন্তু বরকত ধ্বংস হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পর্যন্ত বিচ্ছিন্ন না হয় ততক্ষণ পর্যন্ত ক্রয় বিক্রয় সম্পন্ন করা কিংবা বাতিল করার সুযোগ রয়েছে। যদি তারা সত্য বলে এবং পণ্যের প্রকৃত অবস্থা ব্যক্ত করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত হবে, আর যদি মিথ্যা বলে এবং পণ্যের দোষ গোপন করে, তাহলে তাদের ক্রয় বিক্রয়ের বরকত ধ্বংস হয়ে যাবে। বুখারী শরীফের 2079 নম্বর হাদিস। নাম্বার 4, সুদের কারবার করা। সুদের মাধ্যমে ব্যবসা বৃদ্ধি হয়। আপাত দৃষ্টিতে এমনটা মনে হলেও সুদের কারবারের দ্বারা ব্যবসার বরকত নষ্ট হয়ে যায়। সূরা বাকারার 276 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ সুদকে ধ্বংস করে দেন এবং সাদকাকে বর্ষিত করে দেন। নাম্বার 5, যাকাত না দেওয়া। যাকাত ইসলামের অন্যতম স্তম্ভ বা মৌলিক বিধান। যাকাতের বিধান প্রণয়ন করে ধনী দরিদ্রের মধ্যে ভারসাম্য ঠিক রেখেছে ইসলাম। সঠিকভাবে যাকাতের বিধান আদায় না করলে রিজিকের বরকত উঠিয়ে নেওয়া হয় এবং এতে রিজিক ক্ষতিগ্রস্ত হয়। ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন কোনো জাতি যাকাত আদায় করা বন্ধ করে দেয়, আসমান থেকে তখন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেওয়া হয়। পৃথিবীর বুকে যদি কোনো চতুষ্পদ জন্তু না থাকতো, তাহলে আর কখনোই বৃষ্টি হতো না। নাম্বার 6, হারাম উপার্জন। হারাম উপার্জনে রিজিকের বরকত কমা প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে মানব জাতি, তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্তু ভক্ষণ করো। সূরা বাকারা আয়াত 168। স্রষ্টার ঐশী নির্দেশ অমান্য করে হারাম উপায়ে উপার্জন করলে রিজিকে বরকত কমে যায়। মুসলিম শরীফে 1052 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি হালাল ও বৈধ উপায়ে সম্পদ অর্জন করে তাকে বরকত দান করা হয়,
আর যে ব্যক্তি হারাম ও অবৈধ পন্থায় সম্পদ অর্জন করে সে এমন ব্যক্তির মতো আহার করেও তৃপ্ত হয় না, অর্থাৎ সে যতই ভক্ষণ করুক না কেন তার ক্ষুধা নিবারণ হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।